বাংলার ছোট্ট একটা গ্রাম, পাশ দিয়ে বয়ে গেছে একটা সরু খাল, চারপাশে ধানক্ষেত, পাখির ডাক আর কাঁচা রাস্তা। সেখানেই জন্ম নেয় আরিফুল ইসলাম। সবার কাছে আরিফ। ওর বাবা মজদুর, সারাদিন মানুষের জমিতে কাজ করত। মা ছিলেন ঘরের গৃহিণী, কিন্তু সংসারের অভাব মেটাতে অন্যের বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। আরিফ ছোটবেলা থেকেই খুব স্বপ্নবাজ ছিল। অন্য বাচ্চারা খেলাধুলো করলে সে আকাশের দিকে তাকিয়ে ভাবত, একদিন আমিও বড় হব, শহরে যাব, কিছু একটা করব। কিন্তু বাস্তব ছিল খুব কঠিন। অনেক সময় বাড়িতে ভাতের সঙ্গে শুধু লবণ আর পেঁয়াজ খেতে হতো। স্কুলে যাওয়ার সময় জুতো ছিল না, খালি পায়ে হেঁটেই পড়াশোনা করতে যেত। শিক্ষকেরা বলতেন, আরিফ, তুই বুদ্ধিমান ছিলে, পড়াশোনা চালিয়ে যা, একদিন বড় হবে। কিন্তু অভাব আর সংসারের টানাপোড়েনে মাধ্যমিকের পর আর পড়াশোনা চালাতে পারল না। বাবার মুখের দিকে তাকিয়ে ঠিক করল, আমি প্রবাসে যাব। প্রবাসে যেতে টাকা দরকার, তাই গ্রামের এক দালালকে টাকা দিতে বাবাকে জমির একখণ্ড টুকরো বেচে দিতে হলো। সেদিন রাতে মা কেঁদে ফেললেন, বাবা, যদি দেশে কিছু হয়ে যায়, যদি আর না ফিরিস। আরিফ মায়ের হাত ধরে বলল, মা, আমি ফিরব, শুধু দোয়া করো। ভিসা হলো দুবাইয়ের এক রেস্টুরেন্টে। প্রথম কাজ বাসন মাজা, মেঝে পরিষ্কার, বর্জ্য ফেলা। মাসে 400 দিরহাম বেতন। তার মধ্যে অর্ধেক টাকা দেশে পাঠাতো, নিজের জন্য শুধু শুকনো রুটি আর পানি। প্রথম দিনগুলোতে কাঁদত। একা একটা অন্ধকার রুমে 8-10 জনের সঙ্গে গাদাগাদি করে থাকতে হতো। কিন্তু প্রতিদিন রাতে নিজের ডায়েরিতে লিখত, একদিন আমিও বড় হব, এই হাত দিয়ে শুধু বাসন ধোয়ার জন্য জন্মাইনি। ধীরে ধীরে আরিফ শিখল ইংরেজি, শিখল অ্যাকাউন্ট রাখা। ফাঁকে ফাঁকে রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞেস করত, স্যার, মাল কিনতে হয় কোথা থেকে, কাস্টমস কেমন চলে? মালিক অবাক হতেন, তুই বাসন ধোয়ার লোক, এসব জানবি কেন? কিন্তু আরিফ হাল ছাড়েনি। কিছু টাকা জমিয়ে শুরু করল ছোট ব্যবসা। বাংলাদেশ থেকে মশলা, চাল, শুটকি এনে প্রবাসীদের কাছে বিক্রি করত। অনেক সময় লোকসান হতো, মাল আটকে যেত কাস্টমসে। একবার পুরো কন্টেনার নষ্ট হয়ে গেল। বন্ধুরা বলল, ছাড় দে, তুই পারবি না। কিন্তু আরিফ বলল, একদিন এই ব্যবসায়ী আমার জীবন বদলে দেবে। একদিন এক ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হলো, মিস্টার আগারওয়াল। তিনি বললেন, বাবা, তোমার সাহস আছে, চাইলে আমরা মিলে কাজ করতে পারি। এটাই ছিল আরিফের জীবনের টার্নিং পয়েন্ট। তারা মিলে খুলল A&I গ্লোবাল ট্রেড নামের কোম্পানি। বছর কেটে গেল। ছোট্ট ব্যবসা থেকে শুরু করে আরিফ ধীরে ধীরে মশলার পাশাপাশি টেক্সটাইল, কনস্ট্রাকশন, আইটি সবখানে হাত বাড়ালো। ভারতের বাজারে একের পর এক শাখা খুলল। সংবাদপত্রে ছাপা হলো, দুবাই থেকে উঠে আসা বাংলার ছেলে আজ ভারতের শীর্ষ ব্যবসায়ীদের একজন। সাফল্যের শিখরে উঠেও ভুলে যায়নি তার শিকড়। গ্রামে ফিরে মা বাবাকে নিয়ে গেল বড় শহরে। মায়ের জন্য প্রথমবার একটা দামি শাড়ি কিনল। বাবার হাতে নিজের কোম্পানির ভিজিটিং কার্ড দিল। বাবা কাঁপা গলায় বললেন, তুই শুধু আমাদের নয়, পুরো গ্রামের মুখ উজ্জ্বল করলি। একটা টেলিভিশন ইন্টারভিউতে সাংবাদিক জিজ্ঞেস করল, আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন কি? আরিফ চোখ ভিজিয়ে বলল, সবচেয়ে বড় অর্জন হলো মাকে নতুন শাড়ি কিনে দেওয়া আর বাবাকে সম্মানের সঙ্গে ডাকতে পারা আমার ছেলের বাবা নামে। উপসংহার, আজ আরিফ শুধু ভারতের সবচেয়ে বড় ব্যবসায়ী নন, তিনি গ্রামের স্কুল, হাসপাতাল, রাস্তা সবকিছু বানিয়ে দিয়েছেন। কিন্তু যখনই কেউ তাকে জিজ্ঞেস করে, আপনি কেমন করে এত বড় হলেন, তিনি একটাই কথা বলেন, এক মুঠো স্বপ্ন, মায়ের দোয়া আর নিরলস পরিশ্রম। এই 3 জিনিস ছাড়া আমি কিছুই নই। এটা খুব অনুপ্রেরণামূলক গল্প। আরিফের জীবনের সংগ্রাম আর তার সাফল্য থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তার স্বপ্ন, মায়ের দোয়া আর কঠোর পরিশ্রম তাকে সাফল্যের শিখরে নিয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, নিজের শিখর ভুলে যায়নি। গল্পটা খুবই অনুপ্রেরণাদায়ক।